আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বড় পুকুরে অ্যামোনিয়ার ডোজটা সম্পূর্ণ করে ফেলবো। সেজন্য আমরা চলে আসলাম ইউকা এবং জিওলাইট কিনতে। এটা 5 কেজির একটা প্যাকেট, যা ইউকার সাথে মিশিয়ে পুরো পুকুরের জন্যই আমাদের দরকার হবে। এই জিওলাইটের প্যাকেটটি নিয়েছে 220 টাকা। বিভিন্ন কোম্পানির এক এক রকম এক এক দাম থাকতেই পারে। তারপর আমরা চলে আসলাম আমাদের পুকুর পাড়ে। আমি কয়েকবারে ইউকার প্রয়োগ করেছি, এটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম। ইউকাটা অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য খুবই ভালো কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই পুকুরে আপনি জিওলাইট প্রয়োগ করতেছেন কেন এবং এটার কাজই বা কি? তাহলে সেটার উত্তর হচ্ছে, ভাই জিওলাইট একটা প্রাকৃতিক জিনিস, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জিওলাইট প্রয়োগের মাধ্যমে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে, পুকুরের পানি সবুজ হবে এবং অ্যামোনিয়া গ্যাস অর্থাৎ পুকুরের মাছের যেই বিষ্ঠাগুলা পুকুরের তলদেশে পড়ে থাকে, সেটা এই জিওলাইট এবং ইউকার মাধ্যমে পুকুরের বিষ্ঠাগুলা খাদ্যে পরিণত করতে সক্ষম হবে। জিওলাইট প্রয়োগের নিয়ম হচ্ছে, অবশ্যই যখন প্রচন্ড গরম থাকবে, মানে রোদ থাকবে, তখন প্রয়োগ করতে হবে এবং এটা শতক প্রতি যদি বড় মাছ থাকে তাহলে শতক প্রতি 100 থেকে 150 গ্রাম জিওলাইট প্রয়োগ করবেন। এটা মাছের খাবি খাওয়া দূর করে, অক্সিজেনের যে অভাবটা থাকে সেটা দূর হয়ে যায় এবং ইউকার মাধ্যমে যদি আমরা এটা মিশিয়ে দিই তাহলে খুবই ভালো কাজ করে। জিওলাইটের প্রতিটা দানায় যাতে ইউকাটা ভালো করে মিশ্রিত হয়, তাই আপনারা এটা 20 থেকে 25 মিনিট রেখে দিবেন। প্রতি মাসে 20 দিন পর পরই আপনারা এটা ডোজটা করার চেষ্টা করবেন। এতে করে পুকুর ভালো থাকবে এবং পুকুরের তলদেশ অবশ্যই ভালো থাকবে, সাথে মাছ সুস্থতা থাকবে। আজকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, তাই আমি আজকেই এটা প্রয়োগ করতেছি। রৌদ্রোজ্জ্বল পরিবেশেই এটা প্রয়োগ করার চেষ্টা করবেন সব সময়। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আবহাওয়া খারাপ থাকলে এই জিওলাইট ভুলেও প্রয়োগ করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। আবহাওয়া খারাপ থাকলে মাছ খাবি খাওয়া শুরু করে, অক্সিজেনের অভাব দূর করার জন্য তখন আবার ভুলেও জিওলাইট প্রয়োগ করিয়েন না। পরিস্থিতি প্রেক্ষাপট বুঝে অবশ্যই আপনারা এই জিওলাইটটা প্রয়োগ করবেন। এই জিওলাইটের মাধ্যমে পুকুরে প্রাকৃতিক খাবার প্রচুর পরিমাণে তৈরি হবে ইনশাআল্লাহ। তারপরে আমাদের এক ভাই কয়েকটা ককশিট নিয়ে গেল, তার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।